মনু আর শতরূপা। মনু পুরুষের নাম, শতরূপা স্ত্রীর নাম। আচ্ছা, এর কোনজন মুসলমান, কোনজন হিন্দু, কোনজন খ্রিস্টান? কত এই মানুষ প্রথম আদি মানে দুইজন। বলেন এটা মিথ্যে কথা নেই, সবাই তো জানে মনু আর শতরূপা। তার থেকে যত নিচে আসতেছে এক এক পত্তা আসছে, এক এক ডাল ভাঙাই নিয়ে যাচ্ছে। কিন্তু তাদের মানুষ সৃষ্টি করে একটা ধর্ম দিতে হয়। সেই ধর্ম দিয়েছিলেন সনাতন ধর্ম। আমাদের আদি ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। যত মানুষ আছে সব সনাতন ধর্মের আওতায় আছে। এখন খ্রিস্টান, খ্রিস্ট ধর্ম হলো অনেক অনেক পরে যীশু খ্রিস্টের জন্ম। তিনি ধর্ম নিয়ে একটা ধর্ম হতো খ্রিস্ট ধর্ম, খ্রিস্ট ধর্ম। ওনার শিষ্য দ্বারা খ্রিস্ট ধর্ম করে না। কিন্তু না, খ্রিস্ট সম্প্রদায়। হযরত মুহাম্মদ একটা ধর্ম, ইসলাম ধর্ম। ইসলামটা সম্প্রদায়, ওগুলো ধর্ম নয়, এক ধর্ম। সেইটার ধর্ম সনাতন ধর্ম। এই সনাতন ধর্ম চতুর্বিধ। কি কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই সনাতন ধর্মকে 4 ভাগে ভাগ করেছে। ব্রহ্মচারী, ব্রহ্মচর্য যারা রক্ষা করে সেই একটা, আর একটা গার্হস্থ্য। তা আমাকে এখন ব্রহ্মচারী, বানপ্রস্থ, সন্ন্যাস, এই তিনটে এই কলিতে কোনো স্থান নাই। কলিতে স্থান আছে গার্হস্থ্য ধর্মের মান। গার্হস্থ্য প্রশস্ত ধর্ম দিবে শিক্ষা দিতে, হরিচাঁদ অবতীর্ণ আসিও বলিতে। আমরা গান গাই, তার মতে চলি, তার আসল জিনিসটা জানি না। এখন গার্হস্থ্য ধর্ম, তুমি 14 ধর্ম কও, তো আমরা মানি না। শাস্ত্র বিধান অনুযায়ী যা আছে তাই তো মানতে হবে। বৌদ্ধ ধর্ম কোনো শাস্ত্রে লেখা আছে নাকি? বৌদ্ধ কোনো ধর্ম আছে নাকি? এই যে দেখে এক গন্ডগোল আসছে ঠাকুর নগরকে, না আমরা মতরা, আমরা হিন্দু না, কোনো দিন মনে হয় এই আজীবন কথা শুনলি,